আমরা এখনো জাতির সাথে প্রতারণা করছি, আর আগের প্রতারণার রাজনীতিতে ফিরে যেতে চাই না। আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের শিক্ষাই হলো যে আর জাতির সাথে প্রতারণা না করা। আমরা এখনো জাতির সাথে প্রতারণা করছি। আর 300 আসনে কোনো একটি দল নমিনেশন দিয়ে ফেলেছে 1 বছর আগে, এখনো তারা পিয়ারের কথা বলে। তো তোমরা পিয়ারের কথা বলো, আবার 300 আসনে নমিনেশন দাও। পিয়ারের কথা বললে তো কোনো আসনে নমিনেশন দেবার কথা না। তো কাজেই জাতির সাথে প্রতারণা বন্ধ করতে হবে, না হলে এই গণ অভ্যুত্থানের চেতনাই ভুলণ্ঠিত হবে। আমরা আর আগের প্রতারণার রাজনীতিতে ফিরে যেতে চাই না। স্পষ্ট কথা, আমাদের গণতন্ত্রের প্রতি দেশটাকে ফিরিয়ে আনতে হবে। মূল বিষয়টা হলো আমাদের একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। মূল বিষয়টা হলো যে আমাদের এই যে ভঙ্গুর অর্থনীতি, সেই অর্থনীতিকে সমৃদ্ধির নীতিতে পরিণত করতে হবে। এখন এই আজে বাজে কথা বলে আমরা অযথা বিতর্কে জড়িয়ে গণতন্ত্রের যাত্রাপথে আমরা যত দেরিতে যাত্রা শুরু করব, তত কিন্তু জাতি ভঙ্গুর অবস্থায় থাকবে। কাজেই কে কোথায় কি বলল না বলল সেগুলোকে বাদ দিতে হবে। এক এক জনে এক এক কথা বলে পত্রিকার শিরোনাম হতে চায়, চ্যানেলের শিরোনাম হতে চায়, এই সমস্তগুলো বাদ দিতে হবে। এখন রাজনীতি করতে হবে দেশকে নিয়ে, জনগণকে নিয়ে, দেশের অর্থনীতিকে নিয়ে। অন্য কিছু নিয়ে রাজনীতি করবার সুযোগ আগেই শেষ হয়ে গেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির যে সাম্প্রতিক অবস্থাটা, এর কারণই হলো দেশের অনিশ্চয়তা। যখনই দেশটা নির্বাচনের পথে যাবে, তখন সমস্ত অনিশ্চয়তা কেটে যাবে, তখনই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে এবং সকল মানুষ তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য সকল রাজনৈতিক দল সহযোগিতা করবে। যত দেরি হবে তত আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে। এটা আমার মনে হয় সরকার বুঝতে পেরেছে এবং বুঝতে পেরেই তারা নির্বাচনের পথে যেতে চাচ্ছে। আর যারা বুঝতে পেরেছে তাদের ভোট নেই, তারা শুধু ভোটের চিন্তা করে, দেশের চিন্তা করে না। তারা পিয়ার, সংস্কার, বিচার, নানা ধরনের কথা বলে এই দেশের অগ্রগতিকে থামাতে চায়, গণতন্ত্রকে থামাতে চায়। কাজেই এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের হাতে। আমরা যখনই সকলেই মিলে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করব, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে। খুব পরিষ্কার কথা।